10 সেপ্টেম্বর 2020 বাদেশা মাসিক ইজতেমায় মাওলানা রফিকুল ইসলাম সাহেব হযরত আলা দামাত বরকাতুহুমের লেখা কবিতা তুমি আপনজন পড়ে শোনাতে শুরু করলে কিছুক্ষণ পরে হযরত আলা দামাত বরকাতুহুম ফটো সম্বন্ধে বলেন, এই ছবি তোলো না তো, আবার খবরদার কেউ এখানে ছবি তুলবা না, ভিডিও করবা না। হ্যাঁ, এই ফাসাদ এখানে কেউ করবা না। অডিও করো, রেকর্ড করো, ঠিক আছে, কারণ ১,৫০০ বছর পর্যন্ত ছবি হারাম ছিল। এখন কোন ওহী হঠাৎ নাজিল হয়েছে আসমান থেকে যে ছবি এখন জায়েজ, এইরকম তো কোন ওহী সম্পর্কে আমাদের জানা নাই। আর যারা ছবিকে জায়েজ বলতে শুরু করছেন, আমি তাদেরকে বলি যে কাবা শরীফের সামনে দাঁড়ায়া, হাজরে আসওয়াদের মুলতাজামের মাঝখানে দাঁড়ায়া এখানে বলবেন আপনি যে এই কাবার মালিকের কসম করে বলি যে সুস্পষ্ট দলিল প্রমাণাদির আলোকে ছবি বর্তমান যুগে আমার নজরে জায়েজ। শুনতেছেন? এইরকম ওই কাবার সামনে দাঁড়ায় বলে আসবেন আপনি, দেখি কতটুকু পারেন। আর একটা রাস্তা বলে, সেটা হলো রওজা শরীফের সামনে দাঁড়ায় বলবেন, এই রওজার সামনে দাঁড়ায় বলি আমার কাছে এরকম, আমাদের কাছে এরকম স্ট্রং দলিল আছে যে এখন এই যুগে ইসলাম প্রচারের জন্য ছবি তোলা জায়েজ, অথবা মুস্তাহাব অথবা সুন্নত, কমপক্ষে জায়েজ। এই রওজাওয়ালাকে শোনায় বলে গেলাম। কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস শরীফ পড়াইতেন মসজিদে নববীতে, একটু পরপরই হঠাৎ করে বলতেন, এই রওজাওয়ালা, এই কবরওয়ালা বলছেন এই কথা। এই আকাবের থেকে এই কথা প্রমাণিত আছে। আপনিও এরকম ওখানে দাঁড়ায় বলবেন, এই কবরওয়ালার সামনে আমি দাঁড়ায় বলতেছি এই দিন প্রচারের জন্য এখন ছবি তোলা, ভিডিও করা জায়েজ। হয়তো সুন্নত বলবেন, না হয় মুস্তাহাব বলবেন, না হলে আখেরাতে এবং জান্নাতে যাওয়ার আমল বলবেন। কমপক্ষে সর্বনিম্ন বলবেন যে এই কবরওয়ালাকে সামনে রেখে বলে গেলাম যে কবরওয়ালার দ্বীনের দৃষ্টিতে এই ছবি তোলা এটা জায়েজ। এটা বলে আসেন আপনি। কবে বলবেন? বলার পরে ফের আপনাকে দেখি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইসলাম ১,৫০০ বছর পর্যন্ত প্রচার হয়েছে বিনা ছবিতে, বিনা ফিল্মে, বিনা ভিডিওতে। ১,৫০০ বছর পর ইসলাম প্রচারের জন্য এখন দরকার হয়ে গেছে যে দুনিয়াতে কাফের মুশরিক বেশি, আর তাদের কাছে দিন পৌঁছানো মুশকিল। এরকম ছবি পৌঁছানো ছাড়া কোন কেবলা বললেন তারে দেখতেছি না, কেবলা খোঁজা দরকার, যে কেবলার ছবি থাকতে হবে ভিতরে। এটা কোন দলিলের ভিত্তিতে যে বলেন সেটা এখন পর্যন্ত আমরা খুঁজতেছি, কিন্তু পাইলাম না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন, আকাবেরের নিরাপদ পথে চলার তৌফিক দেন। হ্যাঁ, হযরত মাওলানা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহিকে সেই তখনকার সময়ে যখন কাদিয়ানীদের বিরুদ্ধে লড়তেছিলেন তারা, এবং মাওলানা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহি ছিলেন পুরোদা, সকলের অগ্রণী। তো পাক সরকারের নিকট তারা দাবি করছিলেন যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক। তো তখন পাক সরকার বলছিল এই কথা যে এটা একটা বড় জটিল বিষয়, পাবলিককে বুঝায় দেওয়া, সামাল দেওয়া তো আমাদের জন্য কঠিন। আপনারা এক কাজ করেন, আপনি আসেন, আপনি রেডিওতে, টেলিভিশনে ভাষণ দিয়া এই কথাটা পাবলিককে বুঝান। যদি পাবলিকের মন মস্তিষ্ক তৈরি হয়, তখন আমরা রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা করতে সহজ হবে। কথা বুঝেন নাই? রেডিওতে আপনারা ভাষণ দেন, আপনি ভাষণ দেন রেডিওতে, আপনাকে এই জাতি খুব চিনে এবং জানে, এবং টেলিভিশনে ভাষণ দেন। হযরত মাওলানা আল্লামা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ তখন বলছেন যে দিন প্রচারের পথ এবং মাধ্যমও দিন স্বীকৃত হওয়া চাই, দিনের দ্বারা অনুমোদিত হওয়া চাই, দিন মোতাবেক হওয়া চাই। আপনারা রেডিওতে ভাষণ দিতে বললে আমি প্রস্তুত, কিন্তু টেলিভিশনের মাধ্যমে, টেলিভিশনে গিয়ে ভাষণ দেওয়া, সেটা আমি করতে পারবো না, সেটা আমরা করব না। কারণ সেখানে ছবির বিষয় আছে, যেটা অবৈধ, যেটা হারাম, সেটা আমি করব না। এটা আমাদের উলাইকা আবাই ফাজিনি বিমিসলিম,
দিন প্রচারের যন্ত্রণা, ব্যথা, বেদনা তাদের কাছে ছিল না, তাদের অন্তরে ছিল না। দিন প্রচারের এই মাধ্যমের ব্যবহারের সুফল কত সুপ্রসারিত, কত লম্বা, কত বড়, কত ব্যাপক, সেটা কি তারা উপলব্ধি করতেন না? সেই বিবেক, বুদ্ধি, বুঝ, জ্ঞান তাদের মাথায় ছিল না, তো তারা সেটা গ্রহণ করলেন না কেন? আর সেই পথে আজকে আমরা পিছলাইয়া পড়তেছি কিসের জন্য? একটু ধৈর্য ধরি, সবর করি, আসমানের দিকে তাকায়। আল্লাহর দিন আল্লাহ বুলন্দ করবেন, আল্লাহ সারা পৃথিবীতে পৌঁছাইয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের জমানাতে কোনো ছবি ছিলই না, ছবির কোনো আলা বলা ঝামেলা যন্ত্রপাতি ছিল না। সেই দিন সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে নাই। ফের এখন হঠাৎ করে এটা ছবিকে মাধ্যম বানানোর কি দরকারটা পড়লো? হ্যাঁ, এটা একটা খেয়াল মাত্র, এটা কোনো দলিল ভিত্তিক কথা নয়। এখানে কোনো মানুষ ছবি তুলবা না, ভিডিও করবা না। হ্যাঁ, পারলে আমি তোমাদেরকে জেলে পাঠাইতাম যারা এই সকল কাজ করো, যদি আমার কোনো জেলখানা থাকতো একটা আলাদা। হ্যাঁ, আবার মজলিসে এরকম গোলমাল করলে সোজা 6 মাস জেলে দিয়ে দিতাম কমপক্ষে। 10 সেপ্টেম্বর 2020 বাদেশা মার্শিক ইজতেমায় মাওলানা রফিকুল ইসলাম সাহেব হযরত আলা দামাত বরকাতুহুমের লেখা